আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একটি হট এয়ার গান এর কয়েল কিভাবে পরিবর্তন করতে হয় বা হট এয়ার গানের ভিতরে কি আছে সেটা খুলে দেখাবো। তো আমি প্রথমে স্ক্রু খুলে কেসিংটি খুলে নিব। এটি খুবই সাবধানে করতে হবে, কারণ আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না বা ভিতরে কানেকশনগুলো মনে রাখতে পারবেন না। আমাদের খোলা তো হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে যে মোটর আছে, একটি 12 ভোল্টের ডিসি মোটর আছে, এর একটি ছোট ব্লোয়ার আছে, এটি খুলে নেব আমরা। ব্লোয়ারের পিছনে একটি কাপের মতো একটি প্লাস্টিকের বাটি আছে, যেটা কয়েলের পিছনে লাগানো থাকে, যেটা আমি খুলছি। এটা যদি না খোলা হয় তাহলে কয়েল বের করা যাবে না। 3টা স্ক্রু থাকে, খুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের 2000 ওয়াটের কয়েল। তো এই কয়েলটি আমরা প্রথমে খুলে নিয়ে সিরিজ লাইন দিয়ে চেক করব। এর ভিতরে 2টা কানেকশন থাকে, একটি সবুজ তার যেটা ওটা হচ্ছে কমন, কালো যেটা ওটা ভেতরে ছোট একটি কয়েল আছে। নর্মালে যখন আমরা চালাই অল্প গরম হয় তখন ওইটা চালু হয়, আর যেটা লাল কয়েল ওইটা মোটা যে কয়েলটি আছে ওইটা লাল তারের। আমরা সিরিজ লাইনে চেক করে নিয়ে দেখব আমাদের কয়েলটি আসলে ঠিক আছে কিনা। যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবধানে করবেন, আর টুকটাক জ্ঞান যার আছে এই সম্পর্কে সে অবশ্যই করবেন, সে ছাড়া আর কেউ এ ধরনের রিস্কের কাজ করতে যাবেন না। আমরা কিন্তু পেয়েছি আমাদের ছোট যে কয়েলটি আছে এটি ভালো আছে। সাধারণত এই ধরনের হট এয়ার গানের কয়েলের ছোট কয়েলটি ভালো থাকে, বড় কয়েলটি নষ্ট হয়ে যায়। এটারও ঠিক একই ঘটনা, ছোট কয়েলটি ভালো আছে কিন্তু বড় কয়েলটি এই এই জায়গা থেকে দেখেন কয়েলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমাদের কাছে নতুন আরেকটি কয়েল আছে, আমরা এই কয়েলটি এখন লাগাবো। কয়েলটি লাগানোর আগ পর্যন্ত আপনাকে খুবই সাবধানে এটা হ্যান্ডেল করতে হবে, কারণ এর ভিতরে যে ফিলামেন্টগুলো খুবই নর্মাল থাকে, বিশেষ করে ছোট কয়েলের। এটি যেন হাতের চাপে নষ্ট না হয়ে যায়। কয়েলটি সুন্দর করে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার আগের মতো করে আমাদের যে কাপগুলো আছে এই কাপগুলো দিয়ে স্ক্রু দিয়ে লাগাতে হবে। ফ্যানের যে ছোটো ডিসি মোটরটি থাকে এই মোটরটি সাধারণত নষ্ট হয়ে যায়। প্রথমেই নষ্ট হওয়ার পরে যখন ভিতরে বাতাস হয় না তখনই কয়েলগুলো পুড়ে যায়। তাই আপনাকে অবশ্য মোটরটিও চেক করে দেখতে হবে যে মোটরটি ভালো আছে কি না। তো আমাদের মোটরটি ভালো আছে, এই জন্য আমরা ওইটার পরিবর্তন করব না। ব্লোয়ারের যে বাটি আছে এটা লাগিয়ে নিব আমরা। ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কারো উপকারে আসে বা কেউ সামান্য কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, আমাদের বাটিও লাগানো শেষ। এবার আমরা মোটরটি ব্লোয়ার মোটর যেটা বাতাস দিয়ে থাকে ওইটা সুন্দরভাবে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা কয়েলের কানেকশনগুলো দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেব।
প্রত্যেকটা কাজে খুব সাবধানে করতে হবে। অনেকেই ভাবতে পারেন যে সামান্য কাজ, এ তো জানি, এ তো পারি, আবার দেখানোর কি আছে। আসলে যারা পারেন, যারা জানেন বা সবসময় করেন, ভিডিওগুলো, শিক্ষামূলক ভিডিওগুলো তাদের জন্য বানানো হয় না। যারা বোঝে না বা কাজ করতে গিয়ে উল্টোপাল্টা হয়ে যায় বা কিছু শেখার জন্য ইউটিউবে আসেন, শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। তিনটি তার আপনি যেখান থেকে যেটা খুলবেন সেখানে সেটা লাগিয়ে দেবেন। আর যদি সিরিজ লাইন দিয়ে চেক করে নিতে পারেন যে বড় কয়েল এর তার কোথায় ছিল, ছোট কয়েলের তার কোথায় ছিল, বা কমনটি কোথায় ছিল, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সব বুঝে শুনে আস্তে আস্তে লাগাবেন। আর যদি একান্তই না বুঝেন তাহলে দেখবেন তারের যে কালার আছে ওই কালারটা মিলিয়ে শুধু লাগিয়ে দেবেন। অনেক সময় আছে অনেক অনেক কোম্পানির কয়েলের তার কালারটা কিছুটা ভিন্ন রকমের থাকে। যেমন লাল, বড় কয়েল লাল, ওইখানে থাকে সাদা, বা এরকমের উলট পালট হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিরিজ লাইন দিয়ে চেক করে নিতে হবে। আমি একটু তেল দিয়ে দিলাম মোটরে, ছোট মোটর তো, এটা আসলে প্রথমেই নষ্ট হয় আমাদের মোটর। এই পর্যন্ত আমি যত হট এয়ার গান খুলেছি তার ভিতরে ম্যাক্সিমাম মোটরের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। কভারটি লাগানোর সময় অবশ্যই আপনাকে দেখতে হবে কয়েলের তারগুলো যেন বাইরে বেরিয়ে না থাকে। আমাদের লাগানো শেষ, আমরা এখন লাইন দিয়েছি। তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমরা আসলে যেরকমের চাচ্ছিলাম সেরকমই ঠিক আছে। কয়েল লাল হচ্ছে, বাতাসও বেরোচ্ছে, পাওয়ার বাড়ানো কমানো সব কিছুই ঠিক আছে, মাশাআল্লাহ।